পৃথিবীর আনাচে কানাচে অনেক সৌন্দর্যময় দ্বীপ উপদ্বীপ রয়েছে, যে দ্বীপগুলো দেখলে মন চায় ঘুরে আসে। সেই দ্বীপগুলো তাদের প্রাকৃতিক রূপ আর সৌন্দর্য নিয়ে জনপ্রিয় হয়ে আছে। কিন্তু এরকম অনেক দ্বীপ উপদ্বীপ রয়েছে যেগুলো মরণ ফাঁদ হিসেবে পরিচিত। তবে আপনি কি কখনো শুনেছেন সাপের দ্বীপের সম্পর্কে? এমনিতেই সাপের কথা শুনলে গা ছমছম করে ওঠে। এই দ্বীপটি ল্যাটিন আমেরিকার আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে ব্রাজিলের সাও পাওলো সমুদ্র সৈকত থেকে প্রায় 21 মাইল দূরে অবস্থিত সেনেক আইল্যান্ড দ্বীপ। আর ব্রাজিলের সাও পাওলো শহর থেকে 150 কিলোমিটার দূরে এই দ্বীপে পা রাখার কেউ সাহস পায় না, যা পৃথিবীর একমাত্র সাপের দ্বীপ। স্থানীয়রা এই দ্বীপকে ইলহাদা কুইমাইতা গান্দে নামে ডাকে। সত্য অধ্যয়নের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর একমাত্র সাপের দ্বীপ সেনেক আইল্যান্ড সম্পর্কে। প্রায় 55 মিলিয়ন বছর আগে মূল ভূখণ্ডের সাথে এই দ্বীপটি সংযুক্ত ছিল। কালের বিবর্তনে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতার কারণে দ্বীপটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়। ধারণা করা হয় 11,000 বছর আগে দ্বীপটি আলাদা হওয়ার কারণে সাপগুলো এই দ্বীপে আটকা পড়ে, যা পরবর্তীতে নতুন পরিবেশের সাথে সাপগুলোর সংখ্যায় বাড়তে থাকে। এই অপরূপ সৌন্দর্যে ঘেরা দ্বীপে মানুষের কোনো বসতি নেই, আছে শুধু এক পাশ থেকে অন্য পাশে সাপের অবাধ বিচরণ। সাপের দ্বীপ সেনেক আইল্যান্ডের সাপের সংখ্যা নিয়ে বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ কেউ মনে করেন 4,30,000 বর্গ কিলোমিটারের সাপের দ্বীপে কমপক্ষে 4,30,000 সাপ রয়েছে। দ্বীপটিতে সাপের অবাধ বিচরণের কারণে ব্রাজিল সাও পাওলোবাসীর কাছে এটি সাপের দ্বীপ সেনেক আইল্যান্ড বা আইল্যান্ড অফ সেনেক নামে পরিচিত। যদিও এই সাপের দ্বীপের খেতাব ইলহাদা কুইমাতা গান্দে। এই সাপের দ্বীপে যতগুলো বিষধর সাপ আছে তার মধ্যে গোল্ডেন ল্যান্সেট সাপ 5 গুণ বিষধর। এই সাপের গায়ের রং দেখতে উজ্জ্বল হলুদ ও বাদামি বর্ণের। এই গোল্ডেন ল্যান্সেট সাপ গড়ে 28 ইঞ্চি থেকে সর্বোচ্চ 46 ইঞ্চি লম্বা হয়ে থাকে। এদের মাথা তীক্ষ্ণ আকৃতির হওয়ায় এদেরকে ল্যান্সি হেড ভাইপার নামেও ডাকা হয়। উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ মানুষ এই সাপের কামড়ে মৃত্যুবরণ করে থাকেন। গোল্ডেন ল্যান্সেট যেহেতু বিরল প্রজাতির একটি সাপ, তাই ব্রাজিল সরকার এই সাপকে বাঁচাতে পদক্ষেপ নিয়েছে। বিশ্ববাজারে এই সাপের চাহিদা থাকায় চোরা কারবারিরা প্রায় চুরি করেন বলে ধারণা করা হয়। আর কালোবাজারে একটি গোল্ডেন ল্যান্সেট সাপ 23 লাখ টাকার বেশি দামে বিক্রি করা হয়ে থাকে। এই জন্য ব্রাজিল সরকার চোরা কারবারিদের হাত থেকে রক্ষা করতে এবং সাপের কামড়ে যাতে মৃত্যু না হয় সেই জন্য সাধারণ মানুষকে এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই সাপের দ্বীপটি নিয়ে অনেকে অনেক গল্প কথা বলেছেন। কেউ বলেন একদিন এক জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। জেলের খিদে পাওয়ার খাবারের খোঁজে এই দ্বীপে প্রবেশ করেছিলেন, কিন্তু পরের দিন নাকি তার রক্তাক্ত দেহ পাওয়া যায় দ্বীপের পাশে। এমনই সব গল্প ঘিরে এই সাপের দ্বীপটিকে নিয়ে ব্রাজিলের মানুষের মধ্যে এই ধারণা যে ওই দ্বীপে গেলে কেউ জীবিত ফিরে আসে না। আরও একটি অবাক করার মতো তথ্য হলো, জলদস্যুরা যে সোনাদানা লুট করত তারা এই দ্বীপে লুকিয়ে রাখত। আর এই লুট করা সম্পদ যাতে কেউ হাত দিতে না পারে সেজন্য তারা কয়েকটি সাপ সেখানে ছেড়ে দিয়েছিলেন। তবে অনেকেই এই সোনাদানার লোভে সেখানে গিয়েছিলেন, কিন্তু কেউ সেখান থেকে জীবিত ফিরে আসেনি। তারপর সেই সাপের বংশ বৃদ্ধি হতে থাকে, আর কয়েকটি সাপ থেকে কয়েক হাজার সাপে ভরে যায় গোটা সেনেক আইল্যান্ড দ্বীপ। আর ধারণা করা হয় তখন থেকে এই দ্বীপটি সাপের দ্বীপে পরিণত হয়েছে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।